আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বর্তমান সরকার বিএনপি সরকার অটোওয়ালাদের ওপরে যে পরিমাণে নির্যাতন শুরু করছে সেটা না বললেই নয়। পাশাপাশি মোটর সাইকেল এবং মোটরযান চালিত যে গাড়িগুলো আছে এগুলোর ওপরেও প্রচুর পরিমাণে নির্যাতন শুরু করছে। তো সেই প্রসঙ্গিক একটা ভিডিও আমি তৈরি করতেছি। সেটা হচ্ছে কি, কার ওপরে কী করবেন করেন, সেটা বড় কথা নয়, কিন্তু কথা হচ্ছে সাধারণ জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে গেলে কিন্তু আপনার ওপরে একটা ধাক্কা আসতে পারে। সেটা কেমন? যেই জনগণের ভোটে নির্বাচিত হলেন, সেই জুলাই সনদ বাস্তবায়ন না করে আপনি বিভিন্ন তালবাহানা দিচ্ছেন। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীরা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। আচ্ছা, সেটা গেল। আর 1.5 মাসে আপনি 41,000 কোটি টাকা লোন নিয়েছেন ব্যাংকে থেকে, 71-এর প্রতিবেদনে দেখলাম। সেটাও গেল। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে, আমরা সাধারণ মানুষ যারা অটো চালাই, সাধারণ যে একটা পানি আছে, সেই পানিটা 15 দিন 20 দিন পর পরে ব্যাটারিতে ঢালতে হয়। এইটার দাম বাড়ায় দিয়েছেন প্রতি লিটারে 10 টাকা। আপনি বাড়ান নাই, আপনি হয়তো 2 টাকা বাড়াইছেন, কিন্তু আপনার তৃণমূল পর্যায়ে যারা সাধারণ দোকানদার, গ্রামের বাজার পর্যায়ে, তারা বাড়াইছে 10 টাকা এই পর্যন্ত আসতে আসতে। আর যেই পানিটা প্রথম নতুন একটা ব্যাটারিতে তোলা হয়, ওই পানিটার দাম বাড়াইছে প্রতি লিটারে মনে করেন 50 থেকে 60 টাকা। মানে আগে ছিল 40-45 টাকা লিটার, এখন 100 থেকে 120 টাকা পর্যন্ত লিটার। ঠিক আছে, আগে ওই জারকিনটাই ছিল মনে করেন 30 লিটার পানি ছিল, 30 লিটার পানির দাম ছিল 1200-1300 টাকা। এখন সেই 30 লিটার পানির দাম 3600-3700 টাকা। চিন্তা করেন তাহলে। এখন গতকালকেই আমার এক ভাই কিনছে, মানে 5টা বেড়াইতে পানি লাগবে 2 জারকিন। 2 জারকিন পানির দাম মনে করেন 6,000 টাকা। তাহলে চিন্তা করেন কি একটা পরিবেশ। তো সব থেকে বড় কথা হচ্ছে, সাধারণ অটোওয়ালারা যারা কিস্তি তুলে ব্যাটারি কেনে, ঠিক আছে, আর এই ব্যাটারি শেষ হতে হতে কিস্তি শেষ হয়ে যায়, তাদের জন্য কি করবেন? আপনার তো স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে অটো কিভাবে নিরসন করা যায় সেই চিন্তা ভাবনা উনি করতেছেন। তো আমার কথা হচ্ছে, অটো নিরসন করা যায় এই চিন্তা ভাবনা না করে এই অটো প্রাসঙ্গিক যে জিনিসগুলো আছে, যেমন ব্যাটারি, অটোর মালপাতি বা অটোর উপর ট্যাক্স, এগুলোর উপরে ট্যাক্স একটু করে বেশি করে বসায় দেন। কারণ আপনারা তো 1.5 মাসে 41,000 কোটি টাকা লোন নিছেন, আরও তো পুরা 4 বছর 7 মাস 15 দিন বাকি আছে, এগুলো তো চালাইতে হবে। এখন সেই জন্য আরও যাতে লোন না নেওয়া লাগে, সেই জন্য সব কিছুর তো বেশি বেশি করে ট্যাক্স বসায় দেন। তবে একজনের ভিডিও দেখলাম, সে বলছে যে 57 বছরের রেকর্ডে সব থেকে বেশি ভালো দেশ চালাইতে পারছে ডক্টর ইউনূস। উনি প্রায় 2 বছরের বেশি দেশ চালাইছে। ওনার মতো ভালোভাবে দেশ চালাইতে আর কেউ পারে নাই। তো কথাটা আসলেই সত্য। ওনার আমলে কোনো কিছুর দাম বাড়ে নাই, শুধু দাম কমছে। ঠিক আছে, ধান দাম যথেষ্ট পরিমাণ ছিল। এখন বিএনপি আসার পরে এই যে ধান, ঠিক আছে, আসার পরে মনে করেন ধান ছিল 840 টাকা, সেই ধান এখন 750 টাকা হয়েছে। কিছুদিন পরে ধান মনে করেন আবার কাটা হবে মাসখানেক পরে। আশা করা যায় সবাই বিশেষজ্ঞ বা এলাকার যারা ধান চাষি ব্যবসায়ী, তারা বলতেছে ধান মোটামুটি 500 টাকার নিচে চলে আসবে। তাহলে এই যে হাজার হাজার টাকা খরচ করে ধান আবাদ করে, ঠিক আছে, বিঘাতে এখন 40 থেকে 50 মণ ধান। তো 1 বিঘা মাটি আবাদ করতে 15 থেকে 20 হাজার টাকা খরচ। তো 20 হাজার টাকা খরচ করে 1 বিঘা মাটি আবাদ করে 500 টাকা মণ যদি ধান বিক্রি করে, 50 মণ ধানের দাম কত? 25,000। 5,000 টাকার জন্য কি তার ঠেকা পড়ছে এই ধান আবাদ করার? তাহলে আপনি আসছেন কৃষকদের মারার জন্য। কিন্তু সরকারের আমলে আলুর দামটাও ছিল, এখন তো আলুর দাম আরও কম, 5 টাকা 10 টাকা কেজি। 1 বিঘা মাটির আলু আবাদ করে মনে করেন যারাই আবাদ করছে তারাই নিঃস্ব। আলু রাখারও জায়গা নাই, বেচারও উপায় নেই, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, সর্বোপরি আমাদের অটোওয়ালাদের একটাই দাবি যে সব কিছু নিয়ন্ত্রণের ভেতরে রাখবেন। আমরা হচ্ছি গরিব মধ্যবিত্ত মানুষ, তারা কোনো কিছুর দাম বাড়লে হঠাৎ করে হুমড়ি খেয়ে পড়ে যাই, আমরা কোনো কিছুতেই চলতে পারি না। তো সবার জন্য শুভকামনা রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজের নাম হজরত বেলাল এবং টিকটক আইডির নাম হজরত বেলাল অফিসিয়াল। সবাই যুক্ত থাকবেন। ভালোবাসা রইল সবার জন্য। ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য ভিডিওতে।